ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য যে সুনিপুণ অর্গানাইজ সংলগ্ন বিলাত ফকিরের বাড়িতে এমন একটি মানে গ্যারেজের মতো তৈরি করে ফেলেছে। তারা গাড়ি, অন্যের গাড়ি রাতের বেলায় চুনে এই সমস্ত কার্যকলাপ ঘটিয়েছে। দেখেন এখানে রিক্সা, ভ্যান, এই সমস্ত গাড়ির সিট, ব্যাটারি এগুলোর অভাব নাই। মনে হচ্ছে এটি একটি গ্যারেজ। কি হয়েছে ভাই, এখানে কি আপনার গাড়ি পাওয়া গেছে? আপনারও গাড়ি পাওয়া গেছে? এই যেটা না, এই গাড়িটা কতদিন ধরে হারাইছিল? রাত 2টার দিকে হারাইছে। গাড়ি কি অবস্থায় ছিল আপনার? না খুলে এরা এই কাজ করছে? ও, এরা আপনার আস্থা গাড়ি, ভালো গাড়ি এখানে আইনে এরকম কাজ করে। দেখেন এখানে আর একটা গাড়ির বডি পড়ে আছে, ছিল ভ্যান গাড়ি। এই যে কাজটা করছে, এই কাজ হিসেবে আপনাদের কি করা উচিত বলে? সর্বশেষ কথা, আমি কিস্তিতে গাড়ি কিনছিলাম। আমার প্রথম যে গাড়ি খান নিয়ে গেছি, আমার খুব কষ্ট লাগছে যে আমি এত টাকা ঋণ হচ্ছে আমার পাওয়ার মতো না। যে কুত্তা বাচ্চা যে আমার গাড়িটা নিয়ে আসলো, আমার গাড়িটার চ্যাসেজ পাওয়া গেছে, আমি আর অন্য কিছু পাই নাই। আমি 60,000 টাকা 70,000 টাকা দিয়ে আবার ফিরে গাড়ি বানাচ্ছি। এ ব্যাপারে আপনারা বিচার দিচ্ছেন কার কাছে? আমি মাননীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আমি বিচার দিছি, বিচার চাচ্ছি কিউনো সাহেবের কাছে আমি বিচার দেবো। এলাকার গণ্যমান্য যারা আছে তারা আমাদের এই বিচারটা করে দিবে। এই বিচারটা করে দেওয়া সুস্থ বিচার যেটা আমরা জানি। আমরা যারা গাড়িয়ার আছি, আমরা সবাই অর্থহীন, আমরা কেউ বড় লোক না, ধনী না, আমরা সব ঠেকা মানুষ। কিস্তি উঠে গাড়ি বানাই, একখান গাড়ির দাম 1 লাখ টাকা। আমাদের মনের মানুষ 500 টাকা কামাই করে, 200 টাকা 300 টাকা কামাই করে কতজন মাছ চালবাল নিয়ে খাই। এই আমাদের কিস্তিও শেষ হয় নাই। আমার নতুন ব্যাটারি, নতুন সবকিছু ও নিয়ে আসছে গাড়িটা। আমারও তো রিকশাওয়ালারা দাবি করছে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে। বিচার কিভাবে করবে? আমার গাড়ির বডি কাইছে, পাট আলাদা করে ফেলাইছে। এখানে আপনার গাড়ি চুরি হয়েছে? আমার বোনের গাড়ি চুরি হয়েছে। আমার গাড়ি অর্ধেক রাস্তার দিকে বলে ফেলা রাখি চলে আসছে, চেতনা হয়ে গেছে। আমার গাড়ি মনে করুন সব আর খুলিয়া লাগছে। বোনাই কি এখানে আছে? হ্যাঁ, এখানে আছে আপনার? হ্যাঁ, এই যে আমার বোনাই যে এখানে আছে। এখানে গাড়ির বডি থেকে এই গাড়িটা আমার ছিল, মানে আমার বোনের গাড়ি ছিল, খুলে এনে এটাই করছে। আর কিছু মাল আছে ভিতরে আছে। গাড়ির বডি থেকে এখানে হাঁস মুরগির এবং কবুতরের খোপ তৈরি করা হয়েছে। দেখেন গাড়ি ভাঙিয়ে গাড়ির মাল ছাওয়ালা কি নির্মম কাহিনী। এই যে তার পুরো বাড়িটাই গ্যারেজ করে রেখেছে। তার চোরাই গাড়িগুলো ঢোকানোর জন্য এখানে আলাদা দরজা লাইন করা হয়েছে। এখানে একটি গেট করা হয়েছে। মূলত তার বাড়িতে ঢোকার জন্য গেট হচ্ছে ওইটা। এটা হচ্ছে তার বাড়ির দরজায় ঢোকার সদর দরজা, আর ওটা হচ্ছে চোরাই গাড়ি ঢুকানোর দরজা। আপনার গাড়ি হারিয়েছে কবে? জনে জনে আসছে দেখতে তাদের এই লীলা কীর্তি। এলাকার স্থানীয় মানুষ তাদেরকে খুব ভালো জানতো, কিন্তু তারা এভাবে এই কাজগুলো করেছে কেউ বুঝতেই পারেনি।
এসে অবজারভেশন করছেন। সাংবাদিক, সাধারণ জনগণ সহ স্থানীয় অনেক মানুষের এখানে ভিড়। আসলে অনেকেরই গাড়ি হারিয়েছে, কার কোনটা গাড়ি চিহ্নিত করার জন্য সকলে এখানে এসে উপস্থিত। ঘরের মধ্যে আরো মাল সামান আছে কিনা দেখার জন্য পুলিশ তো অবজারভেশন চালিয়ে যাচ্ছেন।